মোট অংশগ্রহণকারী ছিল 1284 জন। অংশগ্রহণকারীদের মধ্যে 40.4% ছিল নারী, 13% ছিল অমুসলিম, 2.3% ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থাৎ বাঙালি শিক্ষার্থী ছিল। 79.6% শিক্ষার্থী রাকসুতে ভোটাধিকার নিয়োগ করবেন। ছাত্রীদের মধ্যে এর হার 69%, ছাত্রদের মধ্যে এর হার 86%। 85% শিক্ষার্থী মনে করেন নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। 55% শিক্ষার্থী মনে করেন রাকসু নির্বাচনে ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব পড়তে পারে। 40% শিক্ষার্থী পছন্দ এমন প্যানেল যেখানে রাজনৈতিক দল ও স্বতন্ত্র অ্যাক্টিভিটিসদের সমন্বয় রয়েছে। প্যানেল নয়, যোগ্য প্রার্থী থেকে ভোট দেবে 82% ভোটার। 77% শিক্ষার্থী বলেছেন ব্যক্তিগত পরিচয় বা দল মুখ্য নয়, তারা ভোট দেবেন যোগ্য প্রার্থীকে। 78% শিক্ষার্থী বলেছেন ভোটদানের ক্ষেত্রে প্রার্থীর জেন্ডার বিবেচ্য নয়। 19% ভোটার পুরুষ শিক্ষার্থীদেরকে প্রাধান্য দেবেন। নেতা হওয়ার জন্য ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া জরুরি বলে মত দিয়েছেন 52% অংশগ্রহণকারীরা। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটাররা নেতৃত্বের ব্যক্তিত্ব সম্পন্ন হওয়াকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন। 56% ভোটাররা প্রাধান্য দেবেন যে প্রার্থীরা ব্যক্তি জীবনে একই সাথে একাডেমিক্যাল এবং অ্যাক্টিভিটিজমে ভালো সমন্বয় করতে পারেন। 21% শিক্ষার্থী নিজে শারীরিক বা মানসিকভাবে ক্যাম্পাসে নির্যাতিত হয়েছেন বলে প্রকাশ করেছেন। ছেলেরা নির্যাতিত হয়েছেন মেয়েদের চেয়ে বেশি। 24% শিক্ষার্থীরা এর মধ্যে 24% ছেলে শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছেন, যেখানে মেয়েরা নির্যাতিত হয়েছেন 17%। 43% শিক্ষার্থী অন্যকে নির্যাতিত হতে দেখেছেন। পুরুষদের মধ্যে এর পরিমাণ 51%। 54% শিক্ষার্থী মনে করেন রাকসুর নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসকে নির্যাতন মুক্ত করতে পারবেন। রাকসু প্রতিনিধিদের কাছে শিক্ষার্থীদের কয়েকটি মৌলিক চাওয়া হচ্ছে আবাসন সমস্যার সমাধান, খাবারের মান উন্নয়ন, নির্যাতন ও সহিংসতা মুক্ত নিরাপদ ক্যাম্পাস, একাডেমিক পরিবেশ উন্নতকরণ এবং শিক্ষার্থী কেন্দ্রিক প্রতিনিধিত্ব, যেখানে দলের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীরা প্রাধান্য পাবে। ভোট দেওয়ার ক্ষেত্রে যে প্রধান বৈশিষ্ট্যগুলোকে প্রাধান্য দেবে: ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া, সততা, ভালো সংগঠক, ধার্মিক, গুড সেন্স অফ হিউমার, প্রগতিশীল, ভালো শিক্ষার্থী, ভালো বক্তা এবং জুলাই আন্দোলনের ভূমিকা। যে প্রধান বৈশিষ্ট্য থাকলে কোনো প্রার্থীকে ভোট দেবে না সেগুলো হলো: ব্যক্তিত্বহীন, মাদকাসক্ত, চাঁদাবাজি ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত, যৌন কেলেঙ্কারি আছে এমন, ধর্মবিদ্বেষী, সন্ত্রাসী, মিথ্যাবাদী, ছাত্র নির্যাতনে জড়িত ছিল, ধূমপায়ী এবং বদমেজাজি। ভিপি পদে কোনো দলের প্রার্থী বিজয়ী হবে এ ব্যাপারে সার্ভেতে অংশগ্রহণকারীদের পারসেপশন হলো: ছাত্র শিবির 49%, স্বতন্ত্র 10%, ছাত্রদল 2.3%, ছাত্র অধিকার পরিষদ 1%, অন্যান্য 0.9% এবং মতামত নেই 36.5%। ভিপি পদে কোন দলের প্রার্থী জয় হবে এই প্রশ্নে নারী শিক্ষার্থীদের মধ্যে মতামত নেই রেসপন্স করেছেন 47% অংশগ্রহণকারীরা। পুরুষ শিক্ষার্থীদের মধ্যে এই হার 29%। জিএস পদে কোন দলের প্রার্থী বিজয়ী হবে এই ব্যাপারে সার্ভেতে অংশগ্রহণকারীদের পারসেপশন হলো: ছাত্র শিবির 31%, স্বতন্ত্র 20%, ছাত্রদল 2.6%, ছাত্র অধিকার পরিষদ 1.9%, অন্যান্য 2.1% এবং মতামত নেই 41%। জিএস পদে কোন দলের প্রার্থী বিজয়ী হবে এই প্রশ্নে নারী শিক্ষার্থীদের মধ্যে মতামত নেই প্রশ্নে রেসপন্স করেছেন 55% অংশগ্রহণকারীরা। পুরুষ শিক্ষার্থীদের মধ্যে এর হার ছিল 32%। এজিএস পদে কোন দলের প্রার্থী বিজয়ী হবে এ ব্যাপারে সার্ভেতে অংশগ্রহণকারীদের মধ্যে পারসেপশন ছিল: ছাত্র শিবির 33%, স্বতন্ত্র 12%, ছাত্রদল 6.1%, ছাত্র অধিকার পরিষদ 1.2%, অন্যান্য 2% এবং মতামত নেই 44%। এজিএস পদে কোন দলের প্রার্থী বিজয়ী হবে এই প্রশ্নে নারী শিক্ষার্থীদের মধ্যে মতামত নেই রেসপন্স করেছেন 57% অংশগ্রহণকারীরা। পুরুষ শিক্ষার্থীদের মধ্যে এর হার ছিল 35.9%। আমাদের পরবর্তী সার্ভেটি খুব শীঘ্রই পাবলিশ করা হবে। ধন্যবাদ সবাইকে।